আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি লাল শাক ভাজি করব। তো 2-8টি লাল শাক নিয়েছি। তো দেখেন আমি শাকগুলোকে কেটে নিয়েছি। তো এখন আমি ধুয়ে নিব। এই তো আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম শাকগুলো। তো তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিব। লাল লাল হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। তাই দেখেন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি শাকটা উঠিয়ে দিয়েছি। এই তো এখন আমি একটু লবণ দিয়ে দিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট বোনটার পাশে থাকবেন। তো আমি একটু নাড়াচাড়া করব, লবণ দিয়ে দিয়েছি। আমি এটাকে পানি অ্যাড করব না, এখান থেকে অনেক পানি বের হবে যেহেতু শাকটা অনেক কচি। তো আমি পানি দিব না। দেখেন অল্পতেই কেমন গলে যাচ্ছে। তো আমি একটু নাড়াচাড়া করতে থাকবো, একটু ঢাকা দিয়ে দিব। এই দেখেন আমার শাকটা কত সুন্দর হয়ে গেছে আর অনেক টেস্ট হয়েছিল খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি এভাবেই শাক ভাজি। তো আপনারা বাসায় দেখবেন, অনেক ভালো লাগবে। এই দেখেন আমার শাক ভাজি হয়ে গেছে, একটুও পানি নাই। কতটা সুন্দর কালার এসেছে। তো আমি নতুন, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ছোট বোনটার পাশে থাকবেন। দেখেন আমার হয়ে গেছে শাক ভাজি। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে।